সাধারণ মানুষের রাগ, ক্ষোভ, উদ্বেগ এবং তার সঙ্গে চাকরি প্রার্থী, যে সকল চাকরি প্রার্থী বিগত দিনে সিস্টেমের উপর তিতি বিরক্ত হয়ে ভরসা উঠিয়ে দিয়েছিল, বলছিল যে অনলি গড ক্যান সেভ দ্য কান্ট্রি, গড ক্যান সেভ দ্য স্টেট, এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা নতুন আশার আলো। এই জন্য যে সাধারণ চাকরি প্রার্থীদের যে হতাশা বা যে যে তাদের যে ক্ষোভ বা তাদের যে বিভিন্ন প্ল্যাটফর্মে যে তাদের ক্ষোভ ব্যক্ত করা হচ্ছিল এর আগে, সেটা কোনো না কোনোভাবে এই পালাবদলের ফলে নতুন সরকারের কানে পৌঁছেছে এবং তার দরুন নিত্য নতুন নতুনভাবে সমস্ত রেকটিফিকেশনাল নোটিফিকেশনস, কারেকশনাল সার্কুলার বা নির্দেশ সেরকম করে কিন্তু আসছে একটার পর একটা। এই সরকার গঠন হওয়ার কিছুদিনের মধ্যেই প্রচুর ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে একটা সিদ্ধান্ত এসসি, এসটি, ওবিসি, পিএইচ, এইরকম একটা সিদ্ধান্ত ভয়াবহ মানে আউটকাম আসবে, ভালোর জন্য বলছি। এই জন্য যে সমস্ত সমীকরণ ওলট পালট হয়ে যাবে যদি সত্যিকারের এই সার্কুলার অনুযায়ী রিভেরিফিকেশন হয় সমস্ত সার্টিফিকেটের, সমস্ত কিছুর, ইরেসপেক্টিভ অফ অল ক্যাটাগরি, কাস্ট, তাহলে কিন্তু সমস্ত রকমের সমীকরণ চাকরি জগতের ক্ষেত্রে যে রিজার্ভেশন সিস্টেম, সেই পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছতার দিকে এগোবে। সংবিধানে আমাদের 1950-51 থেকে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর এসসি, এসটি বিশেষ করে তাদের যে রিজার্ভেশন যে ব্যাপারটা সেটা এক্সটেন্ড করা হয়ে থাকে যতদিন না সেই গোষ্ঠী, সেই কনসার্ন যে ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি, তারা মেন স্ট্রিমের সঙ্গে ইকুয়াল পজিশনে চলে না আসে। সেই সংবিধানের নিয়ম মাফিক এসেছে কি না সেটা যাচাই করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে? যখন যাচাই করবে, রিভেরিফিকেশন করবে, সাধারণত আমরা এটাই এক্সপেক্ট করি, জানি না ভিতরের খবর কি আছে, জানি না এটা পুরোটাই আইওয়াস কিনা, জানি না এটা মানুষের যে আবেগ সেটাকে ইউজ করা হচ্ছে কিনা, কিন্তু কাজের মাধ্যমেই বোঝা যাবে। কাজ যখন শুরু হবে বা অর্থাৎ রিভেরিফিকেশন যখন শুরু হবে তখনই বোঝা যাবে, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে কতটা স্ট্রিক্টলি সেই নিয়মকে ফলো করছে অ্যাজ পার দ্য এক্সিস্টিং নর্মস অ্যান্ড রুলস। এক্সিস্টিং নর্মস কিন্তু মারাত্মক লেভেলের টাফ করে দিয়েছে। রিভেরিফিকেশন বা ভ্যালিডিটেশনের ক্ষেত্রে কিন্তু যেটা বোঝা গিয়েছিল বেশিরভাগ ওবিসি প্রার্থীরা, এবার কিন্তু সেই নিয়মগুলো পড়তে চলেছে, ইম্পোজ হতে চলেছে এসসি, এসটি, পিএইচ ক্যাটাগরি প্রার্থীদের উপর। ওবিসিদের উপরে যে ঝড়টা গেল সেই ঝড় এবার এসসি, এসটিদের উপরে বা পিএইচ ক্যাটাগরিদের উপরে পড়তে চলেছে। কীরকম? 1993 আগে জমির দলিল চাই, একটাই শুধু নিয়ম, যেটা নর্মস, যেটা ওবিসির ক্ষেত্রে প্রযোজ্য ছিল। নিঃসন্দেহে ব্যাকওয়ার্ড ক্লাস বা অনগ্রসর কল্যাণ গপ, বিসিডব্লিউ, নিশ্চয়ই সেই নর্মটা এখানেও থাকবে। নর্মস এবং রেগুলেশনের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা অন্যরকমের পিডিএফ বা সেরকম এসওপি হয়তো আসবে পরবর্তীকালে, ঠিক আছে? সেই নিয়ম মাফিক কিন্তু রিভেরিফিকেশন হবে এবং স্ট্রিক্ট অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিধায়ক সাহেব, মন্ত্রী সাহেব টুডু মহাশয় অনগ্রসর যে শ্রেণীর যে বিধায়ক হয়েছেন এবং তিনি দায়িত্ব নিয়েছেন অনগ্রসর কল্যাণ যে দপ্তর, সেই দপ্তরের মন্ত্রী হিসাবে তিনি শুরুতেই বলে দিয়েছেন যে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে প্রচুর সুবিধাবাদী চাকরি প্রার্থী বা মানুষ নিজের কাজ করে নিচ্ছে, হাসিল করে নিচ্ছে। লাল ফিতের ফাঁসে বা সিস্টেমের লুফোর্স আছে, সেই লুফোর্সগুলোকে হাতিয়ার করে অন্তত এবার এই নোটিফিকেশন আসার পরে সম্ভবত সেগুলো বন্ধ হতে চলেছে। সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে এটা নির্দেশ, রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম।
দুয়ারে সরকারের প্রোগ্রামে মুড়ি মুড়কির মতো যে কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, সেখানে আমাদের এখানে টোটাল যে ডেটা দেখাচ্ছে যে অ্যারাউন্ড 1.69 crore কাস্ট সার্টিফিকেট অলরেডি ইস্যুড হয়ে গেছে 2011 পর থেকে। তার মধ্যে 1 crore হচ্ছে SC, ST হচ্ছে 21 লাখ, OBC হচ্ছে 48 লাখ, এবং তার মধ্যে 47.80 লাখ কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে শুধুমাত্র দুয়ারে সরকার প্রোগ্রামে 10 ফেজের যে প্রোগ্রাম হয়েছিল সারা রাজ্যব্যাপী। তার মধ্যে 32,51,000 হচ্ছে SC, ST হচ্ছে 6,65,000, OBC হচ্ছে 8,64,000। এবার সেই ক্ষেত্রে সেকেন্ড জেনারেশন সেই সার্টিফিকেটগুলোকে নিয়ে সেকেন্ড জেনারেশন যেগুলো মানে সেই ফ্যামিলি থেকে বিলং করে, তাদেরও সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। আর যেহেতু এটা কাস্ট সার্টিফিকেটটা স্ট্যাচুটরি ফাংশন একটা, এবং এটাকে ইস্যু করতেই হবে এসডিওর তরফ থেকে বা ডিস্ট্রিক্ট বা DWA কলকাতার তরফ থেকে, অতএব এখানে ডিটেল স্ক্রুটিনি অ্যান্ড ভেরিফিকেশন কিন্তু দরকার প্রায়ার টু ইস্যুয়েন্স। নাহলে এই যে স্বাধীনতার মোটামুটি 77 বছর পরেও যে ব্যাপারগুলো এখনও চলছে, একটা শ্রেণী, কিছু পিছিয়ে পড়া শ্রেণী এখনও পিছিয়ে পড়েই থাকছে, তাদের যে মানদণ্ড, তাদের যে ইমপ্রুভমেন্ট, তাদের যে মেন স্ট্রিমের সমাজের সোসাইটির সঙ্গে তাদের কতটা পার্থক্য আছে, সেটা বিচার করার মতো অবস্থা বা সেরকম সার্ভে হয়নি বা হচ্ছে না বলা চলে। সেইভাবে যদি সেই দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ। তাহলে যারা বছর পর বছর ধরে জেনারেশন টু জেনারেশন ধরে কাস্ট সার্টিফিকেটের সুবিধা নিয়ে তারা সুবিধা পেয়েই যাচ্ছিল, তাদের জিনিসগুলো একটা সিলিং আছে, ইনকাম সিলিং, সেই সিলিং পার করার পরেও কাস্ট সার্টিফিকেট ইস্যু হচ্ছিল, সেক্ষেত্রে সেগুলো বন্ধ হতে যাচ্ছে সম্ভবত, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো কনসিডারিং দ্য ইম্পর্টেন্স অফ সেন্সিটিভিটি অফ দ্য ম্যাটার, তাহলে আমাদের কম্পিটেন্ট অথরিটির দ্বারা রিভেরিফিকেশন হবে অ্যাকর্ডিং টু দ্য প্রিভেলিং নর্মস অ্যান্ড স্ট্যাচুটরি প্রভিশনস। ওই জন্য এই জিনিসগুলো সাব ডিভিশনাল অফিসারদেরকে অ্যাডভাইস করা হয়েছে দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটিজ টু রিভেরিফাই অল দ্য কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 along with the related second generation caste certificate issued on the basis thereof in terms of prevailing norms and statutory provisions to ensure the authenticity and genuineness of the issued caste certificate and maintain transparency in the caste certificate issuing process. Further, it is found that certificate has been issued improperly. Inappropriate action should be taken as per section 910 of the West Bengal Scheduled Caste. অর্থাৎ যদি ইমপ্রপার ওয়েতে, ইনজেনুইন ওয়েতে যদি কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে, তাহলে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে অ্যাজ পার দ্য প্রভিশনস সেকশন 9 and 10 of the West Bengal Scheduled Caste and Scheduled Tribes Identification Act 1994, রুল 3 and রুল 7। ভয়ঙ্করভাবে এগুলো যদি ইম্পোজ হয়, তার সঙ্গে আরেকটা ইনক্লুড করেছে এসআইআর ফলে যে সকল ভোটার ভোটার হয়ে গেছে ফর দ্য টাইম বিং, হয়তো ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে সবাই, তাদেরও ক্ষেত্রে যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ারেন্স আসে, ততদিন পর্যন্ত তারা এসআইআরের সাসপেক্টেড ভোটার আন্ডার এডুকেশন, তাদেরও ক্ষেত্রে যদি ইস্যু হয়ে থাকে এবং সেকেন্ড জেনারেশন যদি ইস্যু হয়ে থাকে, তাহলে ব্যাপারটা স্ট্রিক্টলি দেখতে হবে, প্রয়োজনে ক্যান্সেলও করতে পারে অথরিটি। খুব একদিক দিয়ে খুব ভয়ানক একটা প্রভাব পড়তে চলেছে সোসাইটিতে। এই যে নিট, এই যে ইউপিএসসি লেভেলের বিভিন্ন সময় আমরা বিতর্ক দেখি, ইস্যুগুলো উঠে আসে, জেনারেশন টু জেনারেশন একই পরিবার থেকে ইউপিএসসি পেয়ে যায়, কখনো বাবার নাম চেঞ্জ করে, কখনো কাস্ট সার্টিফিকেট চেঞ্জ করে, কখনো এটা ওটা চেঞ্জ করে। বিধায়কের ক্ষেত্রেও দেখি আমরা, তারা বিভিন্ন সময় এক একটা সময় এক এক রকম সার্টিফিকেট, যখন যেটার সংরক্ষণ থাকে সেই বিধানসভাতে, সেই সংরক্ষণের সার্টিফিকেটও তারা ইস্যু করে নেয়, আমরা দেখেছি। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও তাই। যদি এটা হয়, তাহলে একদিক দিয়ে নেতা মন্ত্রীদের অসুবিধা, তাদের ছেলেপেলেদের অসুবিধা, সাধারণ মানুষদের অসুবিধা ঠিকই আছে। কাউকে আনডিউ অ্যাডভান্টেজ না দিলেই হয়, সবাই ইকুয়াল লেন্সের আন্ডারে আসুক, তাহলে সবারই মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল।